কচুর ভিডিও দেখবেন? কচুর ভিডিও দেখেন আজকে, তাহলে কচুর ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি কচুর দিয়ে একটা রেসিপিটা খেতে অসম্ভব মজার। এখন কি আর বলবো, কচুর রেসিপি, কচুর ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, কচুগুলোকে আমি সুন্দর করে ছেঁচে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। রেসিপিটা খেতে অসম্ভব মজার ছিল, আমি গ্যারান্টির সাথে বলতেছি। কচুগুলো ঢেকে সুন্দর করে এরকম করে ভেজে নেবেন। কচুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে একটা টমেটো আর পেঁয়াজ, এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন, এটার সাথে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন রেখে দেব। এখানে দেখতে পাচ্ছেন 2 পিস আদা আর রসুন বাটা মিক্স করা থাকে, তাই ডিপে ছিল, আমি ওটা বের করে ওখানে রেখে দিয়েছি। যতটুকু পরিমাণ দরকার 2টা কিউব দিয়ে দিয়েছি। তো এখানে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার আসলে তারপরে এখানে একটা তেজপাতা দেব। আমি আর কোনো মশলা ইউজ করব না। অবশ্যই রান্নাটা পুরোপুরি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজের কালার চলে আসছে। এরকম কালার চলে আসলে দিয়ে দেব সেই ব্লেন্ড করা মশলাটুকু। কি মশলা ব্লেন্ড করেছি সবাই অবশ্যই দেখছেন। এখানে আর কিছু দিব না, সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া, লবণ। তো এখন ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল বন্ধুরা, তাই ভিডিওটা একটু ঘোলা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তেল উপরে চলে আসছে। মশলা কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসবে তখন গরম ঝোল দিয়ে দিবেন। দিয়ে কচুগুলোকে দিয়ে দিলাম। এখানে যেহেতু গরম ঝোলটা দিয়েছি, কচুগুলোর সাথে সাথেই দিয়ে দেওয়া যাবে। তারপরে দেখতে পাচ্ছেন, এটাকে আমি মিডিয়াম জালে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে নামানোর আগে আমি হাত দিয়ে ছিঁড়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হাত দিয়ে ছিঁড়ে ধনিয়া পাতাটা দিলে খেতে অসম্ভব স্বাদ লাগে। কেটে দিলে যেটা হয়, একটু মুচড়ে দিলে সেই ক্ষেত্রে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসে। তো হাত দিয়ে ছিঁড়ে দেওয়ারই ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে চাকু বা কেচি দিয়ে কেটে দিলেই পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কচু ভুনাটা হয়ে গেছে। এটা শুধু খেতেই অসম্ভব, মাছ কিছুই দরকার হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার কচুটা আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এরকম অবস্থায় মাখো মাখো থাকবে। তো কচুটাকে আমি বেড়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।